এই নিন স্যার বার্গার। আরে ওহি, তুমি এইখানে? ও চাচা আপনি? তুমি এখানকার ওয়েটার? না না চাচা, এটা আমারই ফুড কার্ট। আরে রফিক সাহেবের ছেলে হয়ে তুমি এখানে ফুড কার্ট চালাচ্ছ? এটা তো আমাদের মান সম্মানের ব্যাপার। ইস, আমাদের মান ইজ্জত সব তুমি একেবারে। এই রফিক, দাঁড়াও দাঁড়াও, কথা আছে। তোমার ছেলে কি হোটেল দিয়েছে? এটা তো একেবারেই মেনে নিতে পারছি না। তুমি ওকে নিষেধ করোনি? ভাইজান নিষেধ তো করেছিলাম, কিন্তু তুই বুঝতে পারছো না ও আমাদের মান সম্মান সব ধুয়ে মিশাচ্ছে? তুই ভেবে দেখেছো একবার লোকে দেখলে কি ভাববে আমাদের? ভাইজান ওকে আমি বারবার নিষেধ করেছি, এমনকি ওকে আমি 1 টাকাও দেয়নি, তারপরেও তোমরা এভাবে আমাদের মান সম্মান ধুয়ে মিশাতে পারো না। তুমি ওকে এক্ষুনি হোটেল বন্ধ করতে পারো, আমি ওকে চাকরির ব্যবস্থা করে দেবো। আজকে অনেক চাপ গেল, তবে বেচা কিনা ভালোই ছিল। এই ওখানেই দাঁড়া। কেন বাবা, কি হয়েছে? কোথায় ছিলি সারাদিন? বাবা ফুড কার্টে ছিলাম, আজকে কাস্টমার বেশি ছিল তো এই কারণে আসতে একটু দেরি হয়ে গেল। চুপ কর, আমাকে আর কিছু বোঝাতে হবে না। তোর চাচা এসে আমার মুখে থুতু দিয়ে গেছে। এই বয়সে আমাকে এত অপমান সহ্য করতে হলো একমাত্র তোর জন্যই। বাবা তুমি ভুল বুঝছো, আমি তো কোনো খারাপ কাজ করছি না। আমার ইচ্ছা তো ছিল রেস্টুরেন্ট করা, কিন্তু তুমি টাকা দেওনি দেখেই তো ফুড কার্ট চালাচ্ছি। অবশ্য এর মাধ্যমে আমার অভিজ্ঞতা হচ্ছে, একদিন বড় রেস্টুরেন্টও করবো ইনশাল্লাহ। অভিজ্ঞতা? এইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে অভিজ্ঞতা হয়? তোকে খাওয়াই বারে মানুষ করেছি আজকে এরকম দিন দেখার জন্যে? তোর ওই ফুড কার্ট চালানো মানে আমাদের মান সম্মান ধুলে মিশে যাওয়া। সমাজে আমাদের একটা মান সম্মান আছে। বাবা মানুষ কি বললো সেটা তো বড় বিষয় না, বরং হালাল উপার্জনই তো আসল বিষয়। আর আমি তো ভিক্ষা করছি না, কারো কাছে হাত পাচ্ছি না। নিজের গায়ের ঘাম ঝরিয়ে কষ্ট করে ইনকাম করছি, ব্যবসা করা শিখতেছি, একসময় বড় ব্যবসায়ী হবো ইনশাল্লাহ। চুপ কর, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। একটা দেবো একদম। শোন, আমার বাড়ি থাকতে হলে ওই রাস্তার ধারে খাবার বিক্রি করা চলবে না। যদি আমার বাড়ি থাকতে চাস তাহলে কালকে আমি ওই ফুড কার্ট বন্ধ দেখতে চাই। বাবা আমি পারবো না, আমার বন্ধু সাজিদা আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, তাই আমি ফুড কার্ট বন্ধ করে দিলে ওর বিশ্বাসটা ভেঙে যাবে, তাছাড়া আমার স্বপ্নটাও ভেঙে যাবে। আমি পারবো না বাবা। তুই যদি বন্ধুর টাকা আর রাস্তার ফুড কার্টকে এত ভালোবাসিস তাহলে সেখানে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তুই যদি রাস্তার ফুড কার্ট বন্ধ না করিস তাহলে এ বাড়িতে তোর কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। তুই যদি বন্ধুর টাকা আর রাস্তার ফুড কার্টকে এত ভালোবাসিস তাহলে সেখানে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে।